খালেদা জিয়ার মৃত্যুতে শোক, নীরবতা ও আবেগ ছুঁয়েছে পুরো দেশ। শোকে কাতর দলীয় নেতাকর্মী সহ দেশবাসী। নেত্রীকে শেষ বিদায় জানাতে তীব্র শীত উপেক্ষা করে জানাজায় অংশ নেয় লাখো মানুষ। খালেদা জিয়ার এই মহাকাল যাত্রা গভীর ক্ষত সৃষ্টি করেছে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষের হৃদয়ে। বাংলাদেশের হৃৎপিণ্ড কিন্তু গতকালকের থেকে বন্ধ হয়ে গেছে, সব কোলাহল থেমে গেছে। বাংলাদেশ একটা নীরব নিস্তব্ধতার মধ্যে যাচ্ছে। আমরা তার আদর্শকে লালন করব, আদর্শকে ধরে রাখব। তার রেখে যাওয়া বর্তমানে তারেক রহমানের আদর্শের উপরে আমরা ভবিষ্যতে এই নীতির উপরে অটল থাকব। জানাজায় অংশ নেওয়া মানুষের কারো কারো চোখ অশ্রুসিক্ত, কেউ বা করছেন স্মৃতিচারণ। প্রিয় নেত্রীর এমন প্রস্থান মেনে নিতে পারছেন না তারা। আমাদের নেত্রী যে কাজগুলো করে যেতে পারেননি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করি। যদি উনার উদ্দেশ্যকে আমরা ভালোবাসি, উনাকে ভালোবাসি, তাহলে তার উদ্দেশ্যকে সফল করার জন্যে আমরা যেভাবে লড়াই সংগ্রাম করেছিলাম ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে, সেইভাবে আগামী দিনেও যেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি। এবং আল্লাহ তার ব্যস্ত নজিব করে দোয়া করি। সে এই বাংলাদেশের একটা রত্ন ছিল এবং মানুষের প্রতি তার যে প্রেম, মহব্বত, ভালোবাসা ছিল, অন্য কোনো সরকার এটা দিতে পারে নাই। খালেদা দেশ নেত্রী ছিল, আপোষের নেত্রী ছিল। কোনো অন্যায়, অবিচার আর লোভের কাছে আপোষ করেননি খালেদা জিয়া। তাই তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন সবাই। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।